পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। সকালে রাজধানীতে পিএসসি ভবনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, স্বল্প আয়ের মানুষের চাপ কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। তবে টিসিবি পণ্যের দাম আগের তুলনায় বাড়িয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। জান্নাতুল ফেরদৌসী রিপোর্ট। চলমান বাজার পরিস্থিতিতে দিন দিন নাভিশ্বাস উঠছে স্বল্প ও নিম্ন আয়ের মানুষের। তাদের সুবিধার্থে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু করেছে সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, প্রতিদিন গড়ে 400 জনকে এই সুবিধার আওতায় আনা হবে। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। এবার প্রতি কেজি ভোজ্য তেলের দাম বাড়িয়ে 130, চিনি 80 এবং মসুর ডালের দাম রাখা হচ্ছে 70 টাকা। এতে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন আয়ের ক্রেতারা। টিসিবির মূল্য পালে ঈদুল আজহার আগে যেহেতু দিব সেহেতু অনেক উপকৃত হবে। ডাইলে 10 টাকা বাড়াইছেন, চিনিতে 20 টাকা বাড়ছে, তেলে 30 টাকা বেড়ে গেছে লিটারে। দোকানে 90 টাকা, এখানে 80 টাকা, মাত্র 10 টাকা কম। এটা তো আমাদের কোনো কিছু হচ্ছে না। আগে 360 টাকা ছিল, প্রথম দেশম চালু হয়েছিল, এখন কিরমে বাইরে 480 টাকা আসছে। এবার সারা দেশে 720টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন 50টি ট্রাক থাকবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে 20টি ট্রাক। বাকি 6টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে 15টি করে ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করা হবে। এছাড়া অবশিষ্ট 56টি জেলায় থাকবে 10টি করে ট্রাক। আজ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 21 মে পর্যন্ত। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।